হ্যালো ভিউয়ার্স, টেক বাংলা আইটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে, আমরা একটা ছবি যখন তুলি, আমরা যদি ওই ছবিটিকে পাসপোর্ট সাইজ করে, মানে একটা পূর্ণাঙ্গ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে যদি আমরা প্রিন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের কি কি কাজ করতে হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমরা এটার জন্য প্রথমে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেই। আমরা স্টার্ট মেনুতে ক্লিক করলাম, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এবার আমরা যে ছবিটির কাজ করব, মানে যেই ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজ করব, আমরা সেই ছবিটিকে ওপেন করে নেব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ফাইল মেনুতে যেতে হবে। সেখান থেকে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর আমাদের যেই ফোল্ডারে ছবিটি রাখা আছে, আমরা ওই ফোল্ডারটা সিলেক্ট করে ছবিটাকে ওপেন করে নেব। ছবিটাকে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, ছবিটি ওপেন হয়ে গেছে। এবার আমরা এই ছবিটির সাইজ, আমরা যখন ক্যামেরা দিয়ে ছবিটা তুললাম, ক্যামেরাতে কিন্তু অনেক রেজুলেশন ছিল এবং অনেক বড় সাইজ ছিল। তো আমরা এটাকে পাসপোর্ট সাইজ করে নেব। তো পাসপোর্ট সাইজ করার ক্ষেত্রে আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুল বক্স। তো আমরা এই টুল বক্স থেকে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রপ টুল। তো আমরা ক্রপ টুলে ক্লিক করে ছবিটিকে আগে পাসপোর্ট সাইজ করে কেটে নেব। তো ক্রপ টুলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রপ টুলের আন্ডারে যে অপশন বারটা আছে, অপশন বার এখানে শো করলো। তো সেখান থেকে আমরা উইডথ এবং হাইট নির্ধারণ করে দেব। তো পাসপোর্ট সাইজের উইডথ হচ্ছে অনেকে অনেক রকম দেয়। তো আমি হচ্ছে এভাবে মিলিমিটারটা ইউজ করি। এখানে দিবেন হচ্ছে 38 mm, ওয়েট মানে পাশ, আর হাইট দিবেন হচ্ছে 48 mm, আর রেজুলেশন এখানে 300 থাকবে। তো আমরা ছবিটাকে এবার মাউস চেপে ধরে ক্লিক করে আমরা ছবিটাকে ক্রপ করে নেই। যতটুকু আমাদের প্রয়োজন আমরা ঠিক ততটুকুই রাখতেছি। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এবার কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে আমরা মাউসের স্ক্রল বারটা ঘোরালেই ছবিটি বড় ছোট হবে। তো আমরা কাজ করার সুবিধার্থে এখান থেকে ছবিটিকে ম্যাক্সিমাইজ করে নিলাম, মানে পুরো স্ক্রিন জুড়ে যেন ছবিটির কাজ করতে পারি। তো বন্ধুরা, আমাদের পাসপোর্ট সাইজ, মানে একটা স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ ছবি করতে হলে আমাদের পিছনে, এই ছবিটির পিছনে কিন্তু এরকম হেভিজিবি ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু চলবে না। এটা কোনো অফিসে কিন্তু এরকম ছবি অ্যাকসেপ্ট করে না। তো আমরা সেক্ষেত্রে পিছনের কালারটা অবশ্যই এক কালার দেবো। সেটা হোয়াইট হতে পারে, ব্লু হতে পারে, গ্রিন হতে পারে, আর সেটা আপনার পছন্দ মতো আপনি করতে পারেন। তো আমি প্রথমে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে একটা টুল ইউজ করতে হবে। সেটা হচ্ছে ফ্যান টুল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্যান টুল। তো আমরা ফ্যান টুলটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ছবিটাকে সিলেক্ট করা শুরু করলাম। ছবিটা ঠিক যেভাবে আছে এটা ক্লিক করলাম, এখানে একটা করলাম। ছবিটির একদম পাশ ঘেঁষে আমরা ছবিটিকে মার্ক করব। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পরে এখানে একটু রং এসে পড়ছে, আর এখানে বাহিরে একটা মাথা, মানে বাড়তি একটা দাগ এসে গেছে। তো এই বাড়তি দাগটা থাকলে আমাদের ছবিটিকে ফ্যান টুল করতে, মানে টোটাল ছবিটিকে সিলেক্ট করতে আমাদের অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে এই রংটুকু সরিয়ে দিব। সেটার জন্য আমাদের এই যে ফিল কালারটা দেখতে পাচ্ছেন এখানে, এই ফিল কালার, এটা হচ্ছে, আগে আমি এই বক্সটার সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে লেয়ার বক্স। এটা যদি আপনাদের উইন্ডোতে এখানে না থাকে, সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে ক্লিক করবেন, ক্লিক করে লেয়ারে ক্লিক করবেন, জাস্ট লেয়ার চলে আসছে। তো আমরা এখানে ফিলটা জিরো করে দিব। জিরো করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কালারটা চলে গেছে। এবার এই বাড়তি যে মাথাটা এসেছে, এখানে যে দাগটা এসছে, সেটা আমরা এই মাঝখানে যে ফোঁটা দেখতে পাচ্ছেন, এখানে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা ক্লিক করলে এটা চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা চলে গেছে। এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। যতবারই এই মাথাটা আসবে, আপনারা এই মাঝখানের ফোঁটায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস ক্লিক করলেই, মাউসের বাম বাটন ক্লিক করলে মাথাটা চলে যাবে। তো আমি আস্তে আস্তে টোটাল ছবিটাকে সিলেক্ট করে নেই। এটা হচ্ছে একদম স্মুথলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার একটা কৌশল। ব্যাকগ্রাউন্ড আরও অনেকভাবে চেঞ্জ করা যায়। আমার আগের টিউটোরিয়ালে দেওয়া আছে, ওখানেও 3 রকমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন আমি দেখিয়ে দিয়েছি।
তো বন্ধুরা আমরা ছবিটির এক পাশ থেকে শুরু করলাম, আরেক পাশে এনে শেষ করলাম। এবার আমরা ছবির বাহির দিক থেকে এটাকে ঘুরিয়ে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে শেষ করে দেব। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করব, কন্ট্রোল ধরে এন্টার প্রেস করব, অথবা এই খালি জায়গাটুকুর মধ্যে মাউসের ডান বাটন ক্লিক করে আমরা ম্যাক সিলেকশনে ক্লিক করব, ম্যাক সিলেকশন। এখানে হচ্ছে আমরা একটা বক্স আসছে ম্যাক সিলেকশনের ফেদার, ফেদার রেডিয়াস আমরা ফেদার 1 দিয়ে দিই, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা আমাদের স্মুথ হবে। ওকে দিলাম। এবার আমরা লেয়ার বক্স থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে একটা ক্লিক করলাম, সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন কালার বক্স, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যে কালারটা ছবির পিছনে দিতে চাচ্ছি আমরা সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেব। আমি এই কালারটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। এবার জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। ডিলিট প্রেস করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার ছবির পাশে যে সিলেকশনটা দেখতে পাচ্ছেন আপনারা, সিলেকশনে যে একটা দাগ হাঁটাহাঁটি করতেছে, আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এই দাগটা চলে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, হ্যাঁ চলে গেছে। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন না আমার ছবিটি এদিকে একটু বাঁকা আছে, তো আমি ছবিটিকে একটু সোজা করে নেব। সেক্ষেত্রে আমি ছবিটিকে আগে অল সিলেক্ট করে নেব, এখান থেকে রেক্টেঙ্গেল, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে ছবিটিকে সিলেক্ট করে নিলাম। অথবা আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে ছবিটা সিলেকশন হবে। কন্ট্রোল এ প্রেস করলাম। এবার কিবোর্ড থেকে আবার কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করার পরে ছবির বাহিরের অংশে আমরা মাউসটা ধরলে যখন মাউসের চিহ্নটা ঠিক এরকম হবে তখন আমরা মাউসের বাম বাটন চেপে ধরে আস্তে করে যেদিকে ঘুরাবো ছবিটি কিন্তু সেদিকেই ঘুরবে। তো আমাদের ছবিটা যেহেতু বাম দিকে একটু বাঁকা আছে, আমরা একটু ডান দিকে হালকা হালকা একটু সোজা করে নিই, ব্যাস। এবার এন্টার প্রেস করলাম। এবার আমরা ছবিটিকে আবার ক্রপ করে নেব আমাদের সুবিধা মতো, যতটুকু রাখতে চাই। এবার আমরা দেখতে পাচ্ছেন ছবিটা একটু কেমন কেমন দেখা যাচ্ছে, আমরা এই ছবিটির মুখে একটু কাজ করব। সেক্ষেত্রে আমি যেহেতু ছবির শুধু মুখে কাজ করব, সেক্ষেত্রে আমি শুধু মুখটা সিলেক্ট করে নেব। বাহিরের অংশের কাজ একটু পরে করতেছি, আগে মুখের কাজটা শেষ করে নেই। সেই জন্য আমরা টুলবক্স থেকে দেখতে পাচ্ছেন একটা ম্যাজিক টুল, ম্যাজিক টুল দিয়ে চাইলে আমরা নির্দিষ্ট স্থান মানে আমরা যতটুকু চাচ্ছি ঠিক ততটুকু সিলেক্ট করে নিতে পারি। তো আমি ম্যাজিক টুল ক্লিক করলাম, ক্লিক করে মুখের উপরে ক্লিক করলাম। আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু সিলেক্ট করে নিলাম। এবার আমরা ছবির মুখে যে কালারটা দিব সেটা স্মুথলি করার জন্য আমরা ফেদার দিয়ে নিব। ফেদার দেওয়ার জন্য আমাদের হচ্ছে আমরা সিলেক্টে গেলাম, ফেদারে ক্লিক করলাম। অথবা আপনি চাইলে এই বক্সটা কিবোর্ড শর্টকাট দিয়েও আনতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল আর অল্টার প্রেস করে ডি প্রেস করবেন, এই বক্সটা চলে আসলো। আমরা এখানে ফেদার রেডিয়াস দিব 5, এখানে 5 দিলাম, ওকে। এবার এখানে আমরা এই ছবির ব্রোর মধ্যে একটু সিলেকশন দেখা যাচ্ছে, আমরা এটা চাচ্ছি না, তো আমরা এখানে আবার ম্যাজিক টুল ক্লিক করলাম, এখানেও ম্যাজিক টুল ক্লিক করলাম, আবার ফেদার দিয়ে দিলাম 5। চোখেও চাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছেন এখানে আরেকটু রয়ে গেছে, আবার ফেদার দিয়ে দিলাম 5, চলে গেল। এবার আমরা প্রথমে ছবিটিকে একটু লাইট করে নেব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কারভাস, আমরা এই দেখতে পাচ্ছেন এই একটি রেখা আছে, এই রেখার মাঝখানে মাউস ধরে একটু উপরের দিকে উঠালে লাইট হবে আর নিচের দিকে নামালে ডিপ হবে। তো আমরা যেহেতু লাইট চাচ্ছি তো আমরা উপরের দিকে দিই, যতটুকু প্রয়োজন আপনার যতটুকু লাইটের প্রয়োজন হয় আপনি ঠিক ততটুকুই দিবেন। ব্যাস আমি এতটুকুই দিলাম। এবার আমি ছবিটা একটু বড় করে নেই। এবার আমরা ছবিটিকে একটু ব্রাশ টুল দিয়ে একটু ঘষে মেজে আর একটু ক্লিয়ার করব। সেক্ষেত্রে আমরা এই যে এখানে ব্রাশ টুলে ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন এটা ব্রাশ টুলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি অপাসিটি 20 দিয়ে দিলাম, এখানে ফ্লোতে 30 দিয়ে দিলাম। এবার ছবিটির এখানে ভালো যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের বাম বাটন একটা ক্লিক করে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। মানে স্ক্রিনশট নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডে এইখানের আমি যেখান থেকে স্ক্রিনশটটা নিলাম এই কালারটা ব্যাকগ্রাউন্ডে এখানে চলে আসলো। তো আমরা এবার যে জায়গাটায় ঘষবো ওই জায়গাটায় ঠিক এই কালারটা হবে। তো আমরা আস্তে আস্তে শুরু করি,
যেখানে যেখানে প্রয়োজন ঠিক সেখানে সেখানেই মাউস চেপে ধরে একটু ঘষা দিবেন, বেশি দিবেন না, তাহলে ছবি কার্টুনের মতো হয়ে যাবে। ঠিক যতটুকু প্রয়োজন মনে করেন আপনি ততটুকু। ব্যাস, আমি আর চাচ্ছি না, আর বেশি দিলে ছবিটি খারাপ হয়ে যাবে। তো এবার আমরা ছবিটির মধ্যে একটু কন্ট্রাস্ট দিয়ে নেই। সেক্ষেত্রে কন্ট্রাস্ট দেওয়ার জন্য আমরা ইমেজে চলে গেলাম, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। আমরা এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা চাইলে আরেকটু ব্রাশ টুল করে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে চোখ একটু সাদা সাদা দেখাচ্ছে। আমরা চোখ চোখ দুটোকে একটু ব্ল্যাক করে দিই, তাহলে ছবিটা সুন্দর দেখা যাবে। আমরা চোখ দুটো ব্ল্যাক করার জন্য জাস্ট এখান থেকে বার্ন টুল ক্লিক করলাম, টুলবক্স থেকে বার্ন টুল ক্লিক করলাম। এটা হচ্ছে বার্ন টুল। ক্লিক করে আমার এখানে এখানে যেই অপশনটা আছে এখানে আমি 50 দিয়ে রাখলাম। তো এখানে আমি জাস্ট কয়টা ক্লিক করব। হ্যাঁ, একটু কালো হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছেন চুলগুলো যদি একটু কালো করে দিই তাহলে ছবিটা আরেকটু সুন্দর দেখাবে। তো আমরা শুধু চুল সিলেক্ট করার জন্য কি করতে হবে বন্ধুরা, একটু আগেও বলেছিলাম, আমরা ম্যাজিক টুল ক্লিক করলাম, ক্লিক করে চুলে ক্লিক করলাম। এবার আমরা ফেদার দিয়ে নেব 5, কন্ট্রোল অল্টার ডি প্রেস করলাম কিবোর্ড থেকে, ফেদার 5 দেওয়াই আছে, ওকে ক্লিক করলাম। এবার আমরা চুলের কালারটা একটু ডিপ করে দেব। সেক্ষেত্রে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কারভাস, আমরা একটু ডিপ ডিপ করে দিলাম, যতটুকু, বেশি না, বেশি দিলে একদম বেশি কালো দেখা যাবে। একটু করে দিলাম, হয়ে গেল। এবার আমরা ফিল্টার থেকে একটি সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে নয়েজার প্রফেশনাল। এটা এটা একটা প্লাগইনটি ইউজ করব, ওকে দিলাম। আমি ছবিটি ব্রাশ টুল করার কারণে দেখতে পাচ্ছেন এখানে এই পাশে একটু একটু লাইট দেখা যাচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড, কান আর গালের পাশে একটু লাইট দেখা যাচ্ছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে আবার চেঞ্জ করে নেব। শর্টকাটে ম্যাজিক টুলটা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এবার আমি ফেদার দিয়ে নেই, কন্ট্রোল অল্টার ডি প্রেস করলাম। এবার কিবোর্ড থেকে ফেদার পয়েন্ট 1 দিলাম, 1 দিয়ে এবার কিবোর্ড থেকে সেম আগের মতো ডিলিট চাপলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমরা ছবিটিকে চাইলে আরেকটু লাইট করে নিতে পারি। সেক্ষেত্রে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কারভাস, ছবিটিকে আরেকটু লাইট করে নিলাম। এবার চাইলে আমরা ছবিটির মধ্যে আরেকটু কালার দিয়ে দিতে পারি। এই অংশটা একটু কেমন কেমন দেখাচ্ছে, আমি আরেকটু ব্রাশ টুল করে দিই এখানে। এবার আমরা ছবিটিকে একটু কালার যদি দিতে চাই সেক্ষেত্রে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এখান থেকে আমি যদি ছবিটিতে একটু ম্যাজেন্টা বেশি আছে আমি ইয়েলোটা একটু বাড়িয়ে দিলাম। আর একটু কালার দিতে পারি। আমরা কারভাসে চলে যাই, কারভাস, এখান থেকে আমরা ব্লুটা একটু বাড়িয়ে দেই। হ্যাঁ, মোটামুটি আমার পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেছে। এবার জাস্ট আমি এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার ক্ষেত্রে কী করতে হবে, আমি ধরেন আমি এটা 8 কপি প্রিন্ট করব। তো 8 কপি প্রিন্ট করার ক্ষেত্রে আপনি কি করবেন, এটা তো এখানে 1 কপি আছে তাই না। তো সেক্ষেত্রে আমি ছবিটাকে মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করার পরে আমি A4 সাইজের একটা পেপার নেব, এখানে ব্ল্যাঙ্ক পেপার। সেক্ষেত্রে পাইলে যেতে হবে, পাইলে গিয়ে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখান থেকে A4 সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে দিলাম। এবার আমি মুভ টুল ক্লিক করে, এটা হচ্ছে মুভ টুল ক্লিক করে ছবির উপরে ক্লিক করে ধরে টান দিলেই এই পেজে ছবিটা মুভ হয়ে চলে আসলো। তো আমি ছবিটা এখানে এদিকে মাউস ক্লিক করে যেদিকে নেই সেদিকে ছবিটা মুভ হবে। তো এবার আমি চাচ্ছি এটাকে 8 কপি করব। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে ছবিটি টান দিলে কপি বেড়ে যাবে, মানে এটা কপি হবে। তো আমার যত কপি ইচ্ছা আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে রেখে মাউস যদি আমি ছবির উপর ক্লিক করে ধরে টান দিই তাহলে ছবিটা আমার যত কপি করতে চাচ্ছি ঠিক তত কপি হবে। সেটা আপনি আপনার ইচ্ছা মতো, আপনার যত কপি লাগে আপনি ঠিক তত কপি প্রিন্ট করবেন। তো আমি চাচ্ছি এটা 8 কপি প্রিন্ট দিব। তো এবার প্রিন্ট করার ক্ষেত্রে কী করতে হবে,
আমাদের পাসপোর্ট সাইজ ছবি তো একদম রেডি, তো আমরা শুধু এটাকে এবার প্রিন্ট করব। তো সেক্ষেত্রে আমরা টোটালি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে প্রিন্ট উইথ প্রিভিউ ক্লিক করলাম, মানে প্রিন্ট করার পূর্বে আমি ছবিটা দেখে নিব সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো প্রিন্ট উইথ প্রিভিউ ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে প্রিন্ট প্রিভিউতে ঠিক ছবিটি যেমন দেখা যাচ্ছে, প্রিন্ট করলে ঠিক ছবিটি তেমনই আসবে। তো দেখতে পাচ্ছেন উপরের লাইন মানে উপরের 4 কিউবের মাথা কিন্তু দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা সেন্টার ইমেজের টিকটা তুলে দিব, তুলে দিয়ে আমরা এখান থেকে মাউসটা চেপে ধরে ছবিটি একটু নিচে নামিয়ে দিব, নিচে নামিয়ে দিলাম। এবার প্রিন্টে ক্লিক করব, এখান থেকে প্রিন্টে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করলাম ফরসেস্ট। এবার আপনার প্রিন্টার আপনি যে প্রিন্টার ইউজ করেন আপনার প্রিন্টার মডেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর প্রপার্টি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে ডকুমেন্ট সাইজের মধ্যে অবশ্যই A4 সাইজটা, যেহেতু আমরা A4 সাইজের ছবিটা 8 কপি সাজিয়েছি সেক্ষেত্রে A4 সাইজটা সিলেক্ট করবেন। আর পেপার টাইপ এখান থেকে আপনি যে পেপার ইউজ করেন সেটা ইপসন হতে পারে, ম্যাট হতে পারে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর কোয়ালিটিটা আপনার ইচ্ছা মতো বেস্ট ফটো, কিছু কিছু প্রিন্টার এক এক প্রিন্টার এক এক রকম আছে, আমি জাস্ট এখান থেকে হাই কোয়ালিটিটা দিলাম। দিয়ে যদি আমি ওকে দিই তাহলে এবার যদি ফাইনালি ওকে দিই তাহলে এটা সম্পূর্ণ প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।